আমি তোমার কাছে আসছি। তুমি আমার লোক উত্তর করো। তুমি চিনো আমারে? আমি শহর বনে তুমি জানো তোমার আমি কি করবা পারি? টাকার হিসাব করতে গিয়ে দিব। আপনার যে দুই ছেলে বরকি আর কি আইসা লিয়ে গেছে। আজকেও কইছি না আমি কারো সাবজেক্ট না, বরং তুই আর কি, আর তুই বর কি, তোরা দুইটাই হলো কি আমার সাবজেক্ট। বলেন কি? ইতরের সামনে মিথ্যেবাদী আর ভালো লোকের সামনে সত্যবাদী। কি কি বললেন? আমি তো কবি কখনোই তোর হতে পারে? থামেন, আপনার এই গলাটি নামান। এটা কোনো মঞ্চ নয়, বক্তৃতা থামান। কবিদের নামে কিছু বললে পরে সব দাগ ফেলে দেবে একেবারে থাপড়ামে। শোনেন, একমাত্র এক নেতার বদনাম আর এক নেতার কাছে করলে সে খুশি হয়। পৃথিবীতে আর কোনো জাতি একজনের বদনাম আরেকজন সহ্য করতে পারে না। এই চুপ, রুমার চামচা, না হলে কপালে দিব একটা খামচা। কোথায় কোথায় বেটকি, একটা ভাঙ্গে ফেলাম সুপার পাটকি। তো ডরাও কিলা? আমি ওয়াদা করব আজকে না অন্য কোনো দিন তোমার বাড়িতে আসবো। আব্বা তো কেলেঙ্কারি করছে। ছি। ভাই, আমি আপনার বগলতলায় থাকবার নিয়ে চাই, বুঝছেন? প্রেম কি গঙ্গা বহাতে চলো যত সে সে কি পুষ্পবনে মত্ত হস্তি কেন? ভাই আমার কইল তোমাকে বলেছে, ও হয়েছে কুদরত। শোনো, উনি হয়েছেন তোমার রুমমেট। মুরব্বী মানুষ কোনো ফাইজলামো করবে না, আদব কায়দা সহকারে চলবে। হ্যাঁ, আর একটা কথা বলছি, উনি হচ্ছেন কবি। হ্যাঁ। উনি যখন কবিতা পড়বে মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ। জি, ঠিক আছে। আপনার কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা নেই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন দিতে বাধ্য হলাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। রাখো। বসো। তা কুদরত মিয়া, তোমাকে তুমি বলবো না আপনি বলবো? আপনি তো আমাকে তুমি করে কয়ে ফেলেছেন না, এখন তুই করে কইলেও কোনো অসুবিধা নেই, বুঝছেন? ও তা কুদরত, তুই কতদূর লেখাপড়া করেছিস? ওই গ্রামের কলেজ থেকে আয় পাস করছি, বুঝছেন? আইএ পাস করে লন্ড্রি ব্যবসা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আইএ পাস লন্ড্রি, তোর মাথার স্ক্রু তো আড়াই প্যাচ ডিলারি। এটাও আপনি ঠিক করলেন না ভাই। আমার এক বন্ধু, বুঝছেন, অনার্স মাস্টার্স করে জুতার দোকানে কাম করবার নইছে। হ্যাঁ, আরে ওর স্ক্রু তো সোয়া পাঁচ প্যাচ ঢিলা। আচ্ছা ভাই, আপনি কতদূর নেহাপড়া করছেন এটা কইবেন? হ্যাঁ কুদরত, শোন, কালিদাস এটা কেটা ভাই? অনেক অনেক পুরানো বিখ্যাত কবি, সে পাঠশালা গিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ, হ্যাঁ, কামে চিনি। সে স্কুল পাশ করে নাই। সেই জন্যে একজন আধুনিক প্রফেশনাল পোয়েট হিসেবে আমি আমার বিদ্যে নিয়ে গর্ব করতে চাই না। ওইসব থাক, তোর শিল্প সাহিত্য এইসবে কোনো ভাবটা বাসে? না ভাই, আগে আসতো, এখন আর আইসে না। কেন? গরিব মানুষ তো, তাই মাথার থেকে ভাব আবেগ সব জায়গা ভালাইছে, বুঝছেন? বিয়ে শাদি করেছিস? ইয়ে, এটা পরে কই ভাই, পরে। ও বুঝতে পেরেছি, একটা কবিতা শোনো, লিখছি। হে অবোধ হৃদয়, ভালোবেসে কাকলি কলতান ভুলে যাও পাখিদের ডাক, বিরহ ব্যথায় নিদ্রাহীন রাত, তোমার কোন শালার পাল্লা এসে পড়লাম? প্রভাতে নামে অমাবস্যা। শুনছি গরিবের জীবনে শান্তি কম, এটা তো দেখবেন নিয়েছি আস্থা জল। হায় এ আমার কেমন জীবন! কি কবি সাহেব, এখন কি আমার উপরে মাইন্ড করে আছেন দেখি? না, সারাদিন তো কথাই বললেন না। একটু ভাবেছিলাম আর কি। ও, এই জিনিসটা এখানে কি করছে? 22 and 12 22 ভাইজান, কি করতেছো? তোমার গবেষণার বিষয় কি এবার?
হ্যাঁ হ্যাঁ এক্সপেরিমেন্ট, 4th ডাইমেনশনাল এক্সপেরিমেন্ট। বস্তুত আপেক্ষিকতা মানে, থ্যাংক ইউ। এটা কি করলি আপনি? এনার্জি না খাইলে তুমি এনার্জি পাইবা কোন হাতে? জগতের সব কিছুর মূলে কি কত? এনার্জি। ইউর রাইট, কিন্তু আচ্ছা আমরা কি নিয়ে কথা বলছিলাম? এনার্জি। হ্যাঁ, কিন্তু এনার্জি শব্দটা চট করে তোর মাথায় আসলো কেন? আমি কিসের ছাত্রী? ফিজিক্স। E=mc²। এবার এটার ব্যাখ্যা কও। আলবার্ট আইনস্টাইন। এস আই নো। বোর্ড কি? তুই কোথায়? কেন কাছাকাছি? বিজ্ঞানের ক্ষেত্রে টাইম ইজ ট্রুথ। 1 সেকেন্ডের বেশ কম হলে মহাবিপর্যয় ঘটে যেতে পারে। কি বিপর্যয়? তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা এক্ষুনি আসছি। হ্যাঁ। আমি ওয়াক্কা স্যার, 13 বছর বয়সে বাপ মরে গেছে। একদম কোমর সোজা করে এখনো ঠিকই খাড়াই আছে। জীবনে কোনোদিন ব্যবসায়ী হিসাবে ভুল করি না একটা। আর আজকে এত সহজে আমার বলে আমার বাপ ডাক হচ্ছে তাই তো? কি হয়েছে? আরে ফেঁচা ফেঁচা করে কি করবে লাগছো? কিছুই তো বুঝতে পারতাছি না। এই তুই হাসবা লাগছো কেলে? হ্যাঁ আম্মা আব্বারে জিগাও তো, কেন জানি আব্বারে আব্বা টাকা এবার চাইতেছে। তুমি আজকাল বহুত সিয়ান হয়ে গেছো। অবসরে সুর মিলাইলে তোমার খবর আছে কই দিলাম। কি হয়েছে? তুমি অন্তরী আব্বাজানের চিনবার পারো নাই। মাইন কাট চিপাই না পড়লে আব্বাজান এমনি চেতে। মাইন্ডকে চিপাটা কি সেটা কবি তো? আরে গতকাল রাইতে তোমার 2 বিজ্ঞানী পোলাই খুবই হাসবা লাগছে, হাসবা লাগছে। আসেন না, আর আসেন না ভাই। আপনি তো বিপদে ভালো দিচ্ছেন আমাকে। ওই 2 বৈজ্ঞানিকের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, বুঝলেন না? মানে ওরা সব কি আজব জিনিসপত্র মানে দেখছে না, যে সেদিন ফাটাস করে রিমোট দিয়ে তালা খুলে বাড়াই। আচ্ছা এখন আপনি দেখা করতে চেয়েছেন, আপনি যান, কিন্তু আমি কিন্তু যাইতে পারবো না। কেন ভাই, আপনি গেলে সমস্যাটা কি? না এমনি কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে কি আমি গেলে সমস্যা হবে। 2 ভাই খুব ঝামেলা, বুঝলেন না? একটা বিষয় বলতে পারি ভাই, 2 সৎ ভাইয়ের মধ্যে যে কি মিল আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। সৎ ভাই? 2 জনে সৎ ভাই, একটা হচ্ছে আর্কিমিডিস আর একটা হচ্ছে বরকিমিডিস। এটা কিরকম না? এইটা তো তাদের অরিজিনাল নাম না, অরিজিনাল নাম আছে। ওদের বাবা ওদের কাম দেখে টিটকারি করে আর্কিমিডিস আর বরকিমিডিস বলে, আর তাতে এরা খুব খুশি, বুঝলেন না? আপনার মালিকের তো অনেক টাকা পয়সা, তাই না? মনে করেন যে তাকে আপনি বলতে পারেন মোটামুটি ধরনের মাঝারি টাইপের বড় ব্যবসায়ী। ওই যে কোনায় একটা মার্কেট দেখছেন না, ওইটা হচ্ছে ওনার। তারপরে ওই হাজারিবাগে চামড়ার ব্যবসা আছে। আর এই যে বোর্ডিংয়ের ব্যবসা, এইটা তো কোনো ব্যবসা না, অরিজিনাল না, ওই দাদার আমল থেকে চলে আসে, তো তাই স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে আর কি। হ্যাঁ তাই তো বলি, যা শুনলাম তাতে করে এই বোর্ডিংয়ের পয়সা তো সংসার চলার কথা না। সেটাই। আর এই যে এইটা হচ্ছে আমার মালিকের বড় স্ত্রীর বাড়ি। হ্যাঁ, আর চিলে কোটায় গিয়ে আপনি একটা টোকা দিলে আর্কিমিডিসটা পাবেন, ঠিক আছে? আপনি যান, আমি যাইছি। হ্যাঁ আচ্ছা, আর্কিমিডিস আর বরকিমিডিস। আর্কিমিডিস আর বরকিমিডিস। এ ভাই, আচ্ছা আমাদের দুটো মা থাকতে আমরা কেন টাকা নিয়ে চিন্তা করবো? আমি তো বুঝলাম না। হ্যাঁ টাকা? হ্যাঁ। ও হ্যাঁ, টাকা এটা তো সায়েন্সের ব্যাপার না, বোধ হয় কমার্সের ব্যাপার। এটা নিয়ে আমাদের ভাবতে হবে কেন? আশ্চর্য, টাকা আমাদের প্রয়োজন না। প্রয়োজন? হ্যাঁ। ও হ্যাঁ, তাহলে ভাবতে হবে। আপনি হুয়ার ইউ? আমাকে চিনতে পারলেন না? ওই যে বোর্ডিংয়ে আলাপ হলো, কবিতা লিখি, কবি। কবি? না আমি তো ও
হ্যাঁ মনে পড়েছে কবি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো। হ্যাঁ শুনুন, এটা হচ্ছে অ্যাটম। অ্যাটম ভাই স্টপ, আগে আমাদের প্রুভ করতে হবে ও আসলে কবি কিনা, সত্যিকারের কবি কিনা। ইয়েস, গুড থিঙ্কিং, বাট ওয়ে। হ্যাঁ আপনি স্টার্ট করুন, তবে ছন্দ মিলিয়ে কবিতা বলতে হবে। আমরা কিন্তু ওই গদ্য পদ্য পছন্দ করি না। উই ডোন্ট লাইক গদ্য। আচ্ছা বলি, কবির কাছে সমান দিন আর রাত। বাহ, কবি হলো বিজ্ঞানীর আসল উস্তাদ। ওস্তাদ ইউ আমাদের ভাই। ঠিক আছে কবি সাহেব, প্রদর্শন করুন আপনার ওস্তাদি। বলুন এটা কি? ওইটা ওইটা হচ্ছে কম্পাস, কিন্তু অচল। এটা কি? এটা কোথায় মারে? আমি জানি কিন্তু বলবো না, কারণ কারণ ওস্তাদের ওপর ইন্টারভিউ চলে। এই নিক্তিটা আমাকে দিন তো। ওয়াই? এই নিক্তিটা দিয়ে আপনাদের দুজনের ঘিলু মাপবো, তারপরে দেখবো কে বড় বিজ্ঞানী, তার কাছে ইন্টারভিউ দেবো। ভাই বুঝলেন, 1965-এ পাকিস্তান ভারতের ওয়ারের সময়, তখন আমি তরুণ ছাত্র নেতা, বুঝলেন। আবার ওদিকে কই যান? না, ওই যে ওখানে একটা ছোট কাজ আছে, সাইডে আসি। কতক্ষণ লাগবে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। বেশিক্ষণ লাগবে না। ওই যে মার্কেটটা দেখছেন না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিছু ছোট ছোট দোকান আছে, যেটা মালিক হচ্ছে আমার মালিক। হ্যাঁ। ওইখানে গিয়ে আজকে ভাড়ার দিন ভাড়াটা তুলে নিয়ে চলে আসবো। এটা আপনার মালিকের মার্কেট? এত গরিবানা হাল কেন? আরে এখন এটা রয়েছে, এটা ভাঙ্গা বিরাট বড় একটা মার্কেট করবে, সেরকম প্ল্যানিং আছে। ও চলো। আচ্ছা, তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অদ্ভুত। আপনি একটা কাজ করেন, আপনি ওই প্রশ্নগুলো আবার করেন। কেন? একবার তো করলাম। না না, ওই তখন অ্যান্টেনা একটু দুর্বল ছিল তো, ঠিক ক্যাচ করতে পারি না। আবার। আচ্ছা, এই সৌরজগতে গ্রহ কয়টি? গ্রহ 10টি না রে ভাই? হ্যাঁ, একটা লাইসেন্স বাতিল হয়েছে, প্লুটো। আচ্ছা, পৃথিবী কয়টি? পৃথিবী একটি, অনলি ওয়ান। পৃথিবীর মধ্যে বিশ্ব কয়টি? পৃথিবীর মধ্যে বিশ্ব? What does it mean? মানে পৃথিবীর মধ্যে বিশ্ব। ভাই ভাই এই, 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 ভাই এই, এই, এটা কি একটা হাসির কথা হলো? পৃথিবীর মধ্যে কয়টি বিশ্ব? আমরা কোন বিশ্বের মানুষ? আমরা কোন বিশ্বের মানুষ? এই প্রশ্নটার উপর বিজ্ঞান প্রয়োগ করুন, উত্তর পেয়ে যাবে। এই এই রে এ ভাই, আমরা তৃতীয় বিশ্বের লোক না? হ্যাঁ, না মানে আমরা কেন? আমরা তো বনে দিই, বুঝিস না? আমরা তো এরকম কবি টবি না, কিন্তু উনি ট্যালেন্ট। আপনি একটু ননসেন্স, বাট ট্যালেন্ট। আপনার চেয়েও ননসেন্স। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলছিলাম যেন? আচ্ছা বাদ দিন, আপনি কি কাজে এসছেন বলেন তো? ওই যে আপনারা যে রিমোট তালা আবিষ্কার করেছেন না, আমার কাছে একটা তালা বিক্রি করুন। আমার কাছে এই 500 টাকায়। না 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 না, আমরা তো বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো আবিষ্কার করি না। তাহলে এই ঘোড়ার ডিম আপনারা আবিষ্কার করেন কেন? মানুষের মুখ লক করার জন্য। বাংলাদেশের মানুষ কাজের চেয়ে কথা বেশি বলে, তাদের জন্যই তালা প্রজেক্ট। একটু ব্যাখ্যা করে বলবেন কি? ভাই বুঝিয়ে দে। নিশ্চয়ই নিশ্চয়ই। ধরুন আপনি একজন কবি, আউল ফাউল লাইন লিখে আপনি একটা কবিতা বানালেন, এবং সেটা আপনি মানুষকে পড়ে শোনাচ্ছেন, আবৃত্তি করছেন। মানুষ শুনতে চাচ্ছে না, বিরক্ত, আপনি জোর করে শোনাচ্ছেন, বাধ্য করছেন। তখন রিমোট চেপে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। আর তাছাড়া যেসব শিল্পী ওই ভেড়া ছাগলের মতো গান গায়, ওদের গলায় তালা লাগাবার জন্যে। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে চাপাবাজ রাজনীতিবিদদের জন্য। যেসব চাপাবাজ গলাবাজ রাজনীতিবিদরা উগ্র কণ্ঠে, কর্কশ কণ্ঠে বিষোদ্গার করে, তাদের গলা নিয়ন্ত্রণ করার জন্য। একটু প্রাঞ্জল ভাষায় বল। নিশ্চয়ই, সোজা কথা, চাপাবাজ রাজনীতিদের চাপা বন্ধ করার জন্য। গুড গুড, ভেরি গুড আইডিয়া। আমি এতদিন এই সমাজ সংস্কার নিয়ে যতগুলো
পংক্তি লিখেছি না, সব কিছুর সঙ্গে আপনাদের কথা একেবারে মিলে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, হায় হায় এই ক্ষত বিক্ষত সমাজ, এখন কি উপায়? এখন প্রয়োজন সুখের অ্যান্টিবায়োটিক, আর আর এখন সেই সঙ্গে প্রয়োজন আপনাদের এই রিমোট তালা। বাস কেমন আছো? জি ভালো। শরীর স্বাস্থ্য ভালো তো না? দাও ভাড়া দাও। আপনারে ভাড়া দিব মানে? ভাড়া তো ম্যানেজারে দিই। ও তুমি তো কিছুই জানো না। আর এই মাস থেকে আমি নতুন দায়িত্ব পাইছি, ভাড়া ওঠানোর দায়িত্ব আমার। দাও। আপনারে ভাড়া দেওয়ান কি ঠিক হইব? আরে তোর এত বেশি কথা কো না তো, দাও ভাড়া দাও। দাও, তাহলে দাও, তাহলে দাও। পলাশ, ভালো আছে তো? ভালো। আজকে মাসের কয় তারিখ মনে আছে তো? ভাড়াটা দিয়ে দাও। কিন্তু ভাড়া তো এইমাত্র নিয়ে গেল। নিয়ে গেছে? কে নিয়ে গেল? নাম তো জানি না, ওই যে কালো করে মাথায় চুল একটু কম কি। রুস্তম? হ্যাঁ হ্যাঁ, উনি নিয়ে গেছে। দেখেছেন হাজরা সাহেব কিরকম বাটপার? আচ্ছা, তুমি ওকে ভাড়া দিয়েছো কেন? আমি কি আর এত কিছু জানি নাকি? আয়া করলো মালিক নাকি এই মাস থেকে তারা নতুন দায়িত্ব দিছে ভাড়া উঠানো। এই কথা বলেছে না? আচ্ছা, ওকে আমি পাচ্ছি। চলো। হ্যাঁ, এই যে ঝাঁক ঝাঁক লাল কাক ভাই, কি? আকাশ পাড়ি দিয়ে চলে যায় হাতির দল, তবু এ ভাই, ও তো থামছেই না। তবু পচা পুরোপুরি একটা ড্রেনে experiment শুরু করবো নাকি? ভন ভন করে। কি করেন আপনারা? পলিটিক্স মিন্স কাটা দিয়ে কাটা তোলা। কি এন্তাজালি হাজরা, কেমন আছো? বউ বাচ্চা ছেলে ফেলে দিয়ে অখাদ্য কুখাদ্য লোকদের সাথে বোর্ডিংয়ের জীবন কেমন লাগছে? জেলখানার মতো না? 32 বছর রাজনীতির জীবনে কি পেলে? না, এটা বলা ঠিক হবে না। হাসি শুনে আসলাম আর কি। তা কার সাথে হাসছেন যে? শয়তানের সঙ্গে। শয়তান কোথায়? ভেতরে এটা কার মুখ? এটা তো আমার ফেস। আয়নার সামনে যখন মানুষ দাঁড়ায় তখন কি দেখে? সেইটাই হচ্ছে শয়তান। দুনিয়ার সব মানুষের ভেতরে একটি করে শয়তান বসানো আছে। এই যে দেখেন। আরে রাখেন, আপনার মতো শয়তানের ছবি আমার না। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, ডোন্ট ওরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, ডোন্ট ওরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একবালি ম্যানেজার, এটা করো ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি।
সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝাড়ি আর সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি ঝুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিছরে আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালিয়ার কেউ অযতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ওই তো মালিক সব ও আকাশ জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝাড়ি আর সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি ঝুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিছরে আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালিয়ার কেউ অযতি I am a Archimedes